আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। আমরা কিন্তু আগে পড়ে নিয়েছিলাম র কখন পুর হয়। রয়ের উপরে জাবার বা পেশ হলে র পুর হয়। তারপরে আবার পড়েছিলাম দ্বিতীয় নম্বর কায়দায় র সাকিনের পূর্বে জাবার কিংবা যদি পেশ হয় তাহলে কিন্তু র পুর হবে। তবে তৃতীয় নম্বরে আমরা কায়দা পড়ে নিয়েছিলাম রয়ের উপরে দো জাবার কিংবা দো পেশ যদি থাকে তাহলেও কিন্তু র পুর হবে। চতুর্থ নম্বরে পড়েছিলাম আমরা র মুসাদ্দাতের উপর, মানে র মুসাদ্দাতের উপর জাবার কিংবা যদি পেশ হয় তাহলেও কিন্তু র পুর হবে। পঞ্চম নম্বরে পড়েছিলাম ধরে নেন কোনো একটা অক্ষর আছে, শিনি ধরা হোক, তারপরে র, এখানে র সাকিন আছে, তারপরে শিন ও সাকিন আছে, তার পূর্বে যদি কোনো অক্ষরে জাবার কিংবা পেশ হয় তাহলেও কিন্তু আমাদের র পুর হচ্ছিল। সে এই ভিডিওগুলো আগে আমাদের দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমরা পড়ব র বারিকের কায়দা। কিন্তু এখন মানে আগেরটা যেটা র পুর হয় পাঁচটা কারণে, র পুর হয় পাঁচটা কারণে, আর র বারিক হয় ছয়টি কারণে। তো প্রথমতই দেখব র বারিক। এগুলো হচ্ছে কি র পুরের উদাহরণ। এই যে এগুলো আছে র পুরের উদাহরণ। এখন আমাদের হচ্ছে কি র বারিকের উদাহরণ হবে। র এর নিচে জের হলে র বারিক হবে। এর কিন্তু ছটি কায়দা আছে, র বারিক হবার ছটি কায়দা আছে। বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা লাইভে বলে দেওয়া হবে, টাইম করে বলে দেবো ইনশাআল্লাহ। র এর নিচে জের হলে র বারিক হয়। তারপরের কায়দা হচ্ছে র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে যদি কোনো অক্ষরে জের হয়, র সাকিনের পূর্বে যদি জের হয় তাহলে কিন্তু র বারিক হবে। তৃতীয় নম্বর আমরা এসে যাচ্ছে র এর নিচে যখন দো জের হবে তখনও কিন্তু র বারিক হবে। আচ্ছা, চতুর্থ নম্বরে আমরা কিন্তু নিচে নিচে এই জন্যই দেখাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, অসুবিধা যাতে না হয়। রয়ে মুসাদ্দাতের নিচেই যখন জের হবে তখনও কিন্তু র বারিক হবে। এটা 4 নম্বর কায়দা। 5 নম্বর কায়দা হচ্ছে যেটি এখানে আছে, সিন দিয়েই দেখাচ্ছি। ধরে নেন শিন আছে, তারপরে আবার র আছে, এটা র বুঝে নেওয়ার চেষ্টা করবো একটু আমরা সকলে, যেহেতু জায়গাটা শর্ট এবং লেখাটা ততটা সুন্দরভাবে আসছে না বা বুঝে আসছে না স্পষ্ট। র সাকিন আছে, তার পূর্বের অক্ষরেও সাকিন আছে, তার পূর্বের যে অক্ষরটি থাকবে ধরে নেন তার নিচেই জের আছে। র সাকিন, তার পূর্বের অক্ষরে সাকিন, তার পূর্বে জের যদি থাকে তাহলেও কিন্তু র বারিক হবে। আর 6 নম্বর কায়দা হচ্ছে আমাদের, এটা একটু মাথায় রাখতে হবে। 6 নম্বর কায়দা হচ্ছে ধরে নেন এখানে ইয়া আছে, কি ইয়া, তারপরে র, তো র সাকিনের পূর্বে ধরে নেন এটা র সাকিন, র সাকিনের পূর্বে ইয়া যখনই সাকিন হবে তখনই কিন্তু র বারিক হবে। তো এইখানে যদি আমার এই অক্ষরে জাবার কিংবা যদি পেশ থাকে কিংবা যদি জের থাকে, তো যাই হোক মানে হারাকাত আসুক না কেন এখানে কিন্তু আমার বারিক হবে। এখানে রটা কি হবে? বারিক হবে। কায়দা হচ্ছে এটাই, র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে কিন্তু র বারিক হবে। এইখানে হারাকাতের কিন্তু কোনো কিছু আসবে না। একটাই কায়দা আছে আমাদের, 6 নম্বরে কায়দা আছে র বারিকের জন্য র সাকিনের পূর্বে যখন ইয়া সাকিন হবে তখনই কিন্তু র
বারিক হবে। এই হারাকাত দিয়েছে শুধুমাত্র আমাদের সকলের বোঝার ক্ষেত্রে, হারাকাতটি দিয়ে বোঝানোর জন্য দেওয়া হয়েছে, বোঝানোর জন্য। তো আমরা একটু দেখে নিই। র পুর হয়েছিল কিন্তু আমাদের 5টি কায়দা। র এর উপরে জাবার বা পেশ হলে র পুর হবে, রসাকিনী পূর্বে জাবার বা পেশ হলে র পুর হবে, র এর উপরে দো জাবার বা দো পেশ হলেও র পুর হবে, র মুর্শিদাতের উপরে জাবার বা পেশ হলেও র পুর হবে। র সাকিনের পূর্বে কোনো অক্ষর যদি সাকিন হয়, তার পূর্বে যদি জাবার বা পেশ হয়, তাহলেও কিন্তু র পুর হবে। আর র বারিকের হচ্ছে 6টি কায়দা। র বারিকের 6টি কায়দা। 1 নম্বর হচ্ছে র এর নিচে জের হলে র বারিক হবে। 2 নম্বর হচ্ছে র সাকিনের পূর্বে যদি জের হয়, তাহলে কিন্তু র বারিক হবে। 3 নম্বর হচ্ছে র এর নিচে যদি দো জের হয়, তাহলে কিন্তু র বারিক হবে। 4 নম্বরে হচ্ছে র মুর্শিদাতের নিচেই যখন জের হবে, তখন কিন্তু র বারিক হবে। 5 নম্বর কায়দা হচ্ছে র সাকিনের পূর্বে কোনো অক্ষর যদি সাকিন হয়, তার পূর্বে যদি জের হয়, তাহলেও কিন্তু র বারিক হবে। আমাদের নিচে নিচেই সমস্তটাই দেওয়া হয়েছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর 6 নম্বর কায়দা, যেটি হচ্ছে এক্সট্রা আছে আমাদের, র পুরের সঙ্গে বারিকের একটি কায়দা বাড়তি আছে। সেই কায়দাটা হচ্ছে র সাকিনের পূর্বে ইয়া সাকিন হলে কিন্তু র বারিক হবে। হারাকাত দেওয়া হয়েছে শুধু আমাদের সকলের বোঝার ক্ষেত্রে, যাতে আমরা বুঝতে পারি, সেই জন্য। এই জিনিসগুলো একটু আমাদের লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু আমাদের পড়া ভুল হবে এবং গোনা হবে। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।